26 ঘন্টা আইসিইউতে থাকার পর ওয়ার্ডে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের 6 মাসের শিশু এই হিয়া। স্বজনরা জানান, ঈদের আগে শিশুটিকে নিউমোনিয়া চিকিৎসা করাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনলে আক্রান্ত হয় হামে। রাজশাহীর 11 মাসের সাইফ হাসানেরও একই অবস্থা। বেডের নিচে থাকতে হয়েছে বাচ্চাকে নিয়ে, আবার সেখানে হচ্ছে যে হামের রোগী ছিল, হালকা হালকা ছিল, গালে একাটুক দেখা দিয়েছিল। রাজশাহীতে আসা ওষুধ ইনজেকশন দেওয়ার পরে গায়ে গোটা বের হয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হাম আক্রান্ত রোগী। এই হাসপাতালে রাজশাহী ছাড়াও খুলনা ও ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলা থেকে হাম আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। ছোঁয়াচে রোগ হামের পরিস্থিতি সামলাতে গঠিত হয়েছে 40 শয্যার আলাদা কর্নার। সন্দেহভাজন 230 জন রোগীর মধ্যে 54 জনের নমুনা পরীক্ষায় 28 জন পজিটিভ হয়েছেন। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে পৃথক কর্নার হলেও সাধারণ শিশু ওয়ার্ডে অন্য রোগীদের সঙ্গে রাখা হচ্ছে হামের রোগীদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ঝাড়ি মারছে ওরা, যে আমরা কত দেখবো, আমরা তো দেখতেই আছি, এভাবে ঝাড়ি মারছে। টহল দেয় না, টহল দেওয়ার নিয়ম এগুলো দেয় না ঠিক মতো। আমি বাড়ি থেকে কিছু হয়ে আসছে, এখানেও হয়েছে অনেকটা। বাচ্চা আমার বাড়িতে ভালো, কিন্তু এখানে এসে হাম হয়ে গেছে। বাচ্চার মাত্র রুগী আছে, ওনার চিকিৎসা চলছে, বাচ্চার আবার এখানে এসে হাম হয়ে গেছে। যাচাই বাছাই না করে সবাইকে আইসোলেশন ওয়ার্ডে দিয়ে দিই, তাহলে কিন্তু আবার দেখা যাবে যে সংক্রমিত তার থেকে বেশি অসংক্রমিত যারা থাকবে তাদের মধ্যে রোগটি ছড়িয়ে যাবে। এই জন্য আমরা আগে পরীক্ষা নিরীক্ষা করে সুনিশ্চিত হচ্ছি, তারপরে আইসোলেশন ওয়ার্ডে দিচ্ছি। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে বিভাগে ছড়িয়ে পড়েছে হাম। 342 জন সন্দেহভাজন রোগীর মধ্যে 246 রোগীর নমুনা পরীক্ষা করে 77 জন পজিটিভ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনায় সংক্রমণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, হামের টিকা নেয়নি এমন শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। অভিভাবকরা বলছেন, সরবরাহ না থাকায় তারা টিকা দিতে পারেননি। প্রথম টিকা দিয়ে আর টিকাই দিইনি, কারণ আমার মেয়ে শরীর খারাপ কাটে না, ওই জন্য টিকা দিতে পারিনি। 9 মাসে যে টিকাটা দিতে গিয়েছিলাম সেই টিকাটা ছিল না, সেই সময় টিকাটা ছিল না, বলেছিল যে পরবর্তীতে দিবে, তো সেটা পরবর্তীতে দেওয়া হয়নি। সুস্থ হয়ে গেছিল, নিয়ে চলে গেছিলাম, ছাড় দিয়ে দিয়েছিলাম, আমরা চলে গেছিলাম, আবার জিনিসটা বেশি হয়ে গেছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানিয়েছে, টিকাদান সঠিকভাবে না হয় এমন পরিস্থিতি। চলতি বছর টিকা দেয়া হবে বলেও জানান তিনি। এমআর ক্যাম্পেইনটা বিলম্ব হয়েছে আর কি। এমআর ক্যাম্পেইনটি আমরা 26 সালে খুব নিকট ভবিষ্যতে আমরা সম্পন্ন করতে সক্ষম হব, এবং এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সজাগ রয়েছে। চলতি মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ থাকা 12 শিশু মারা গেছে বলে দাবি করেছেন অভিভাবকরা। তবে সরকারি হিসেব বলছে, বিভাগের পাবনায় 2 জন, রাজশাহী নগরীতে 1 জন মারা গেছে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।